নমস্কার। অখুশি হওয়ার কোনো কারণ নেই। এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন, কয়েকদিন আগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর মাথায় কোনো ঘিলু নেই, সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো কমন সেন্স নেই। এছাড়াও অনেক কথা বলেছেন তিনি। তাছাড়াও এবিভিটির সাধারণ সম্পাদক কয়েক মাস আগে তিনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। আসাদুজ্জামান ফুয়াদ, তাছাড়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন মন্তব্য দীর্ঘদিন যাবৎ করে আসছেন। কয়েক মাস আগেও হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী সম্পর্কে অনেক কথা বলেছেন, অনেক মন্তব্য করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আপনারা জানেন, গতকাল সেনাবাহিনীর প্রধান অনাকারুজ্জামান দরবার হলে বক্তব্য রাখছিলেন। তিনি বক্তব্যের মাঝে সেনাবাহিনী সম্পর্কে যারা বিভিন্ন মন্তব্য করেন অর্থাৎ খারাপ কথাবার্তা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করেন, এ বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, অখুশি হওয়ার কোনো কারণ নেই। যে সকল নেতৃবৃন্দ সেনাবাহিনী সম্পর্কে খারাপ কটূক্তি করেন তাদের সম্পর্কে তিনি বলেছেন, এ বিষয়ে অখুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ তারা আমার ছেলের বয়সী। তাদের বয়স কম, বয়স হলে তাদের ভুলগুলো বুঝতে পারবে এবং তখন তারা লজ্জাবোধ করবে বা লজ্জা পাবে। অকারুজ্জামান গতকাল দরবার হলে এভাবে যারা সেনাবাহিনীর বিপক্ষে অর্থাৎ বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন তাদেরকে তার ভাষায় স্পষ্টভাবে বললেন, তারা এক প্রকার অপরিপক্ক রাজনীতিতে, বয়স কম, অনেক কিছু বোঝে না। বয়স যখন বেশি হবে তখন অনেক কিছু বুঝবে এবং তখন ভুল বুঝতে পারবে, এবং এটাও বললেন তখন তারা লজ্জা পাবে। এভাবে কথাগুলো বললেন। আপনারা জানেন, কয়েকদিন আগে বা কয়েক মাস আগে গোপালগঞ্জ এনসিপির নেতৃবৃন্দ যখন প্রোগ্রাম করতে গিয়েছিলেন, সেখানে এনসিপির নেতাদের বক্তব্যের পরে প্রায় অবরুদ্ধ অবস্থায় 7-8 ঘন্টা ছিলেন এবং সেনাবাহিনী অনেক চেষ্টা করে রক্তের বিনিময়ে অর্থাৎ 5 জন লোক সেদিন নিহত হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে সজোয়াজানে অর্থাৎ সেনাবাহিনীর সজোয়াজানে তাদেরকে উদ্ধার করেছে এনসিবির নেতৃবৃন্দকে। এভাবে সেনাবাহিনী বিভিন্ন সময় এনসিবির নেতৃবৃন্দর পাশে মিছিল মিটিংয়ে যেখানে সমস্যা হচ্ছে সেখানেই তাদের পাশে সেনাবাহিনী দাঁড়াচ্ছে, অর্থাৎ তাদেরকে উদ্ধারের জন্য কোনো সময় দাঁড়াচ্ছে, আবার কখনো তাদের মিছিল মিটিংয়ে কোনো সমস্যা হলে সেখানে দাঁড়াচ্ছে। তারপরও কেন এনসিবির নেতৃবৃন্দ সেনাবাহিনীর বিরুদ্ধে এভাবে মন্তব্য করছেন, কথাবার্তা বলছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, দেশে বিদেশে প্রচার হচ্ছে, সেনাবাহিনীর মান অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে। সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে শ্রদ্ধা সম্মান ছিল তাদের এই সকল বক্তব্যের কারণে অনেকে খারাপভাবে সেনাবাহিনীকে মনে করছে। কারণ সেনাবাহিনী বাংলাদেশের অনেকেই জানে গর্বিত সেনাবাহিনী। এই সেনাবাহিনীর সম্পর্কে যদি প্রকাশ্যে বলা হয় সেনাবাহিনীর মাথায় কোনো ঘিলু নেই, তাদের কোনো কমন সেন্স নেই, এগুলো আসলে অনেকে ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে দেখছে না। এ সকল কথার প্রেক্ষাপটে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বললেন, এ সকল মন্তব্যে অখুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ যারা বলছে তাদের বয়স কম, বয়স বাড়লে তারা ভুল বুঝতে পারবে, তারা আমার ছেলের বয়সী, তারা একসময় যখন ভুল বুঝতে পারবে তখন তারা লজ্জাও পাবে। তাই আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করলাম। এ বিষয়ে আপনারা আপনাদের মন্তব্য মতামত আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।